মনে থাকবে উত্তরী নামাবলীর কিভাবে সৃষ্টি হলো? থাকবে। রামায়ণের ভিতরে চারজন আছে দেহত্যাগ করেননি। একজন হলেন হনুমান, আরেকজন হলেন বিভীষণ। বিভীষণ যিনি এখনো দেহত্যাগ করেননি, তিনি এখনো লঙ্কার রাজা। হ্যাঁ, তিনি এখনো লঙ্কার রাজা। হনুমানও ভগবান রামচন্দ্রকে ভালোবাসতেন, বিভীষণও ভালোবাসতেন। হনুমান ভালোবাসতেন মাধুর্যে আর বিভীষণ ভালোবাসত ঐশ্বর্যে। বিভীষণের মনের মধ্যে বাসনা ছিল, আমি যদি লঙ্কার রাজা হতে পারতাম। তাই রামচন্দ্র আশীর্বাদ করে গেলেন বিভীষণকে, যতদিন পর্যন্ত এই পৃথিবী থাকবে ততদিন তুমি লঙ্কার রাজা হয়ে থাকবে। আজও লঙ্কার রাজা বিভীষণ। যেটা আপনারা শ্রীলঙ্কা আছে, ওটাকে কেউ যেন লঙ্কা ভাববেন না, ওটা শ্রীলং দ্বীপ। আর শ্রীলঙ্কা যেটা লঙ্কা, রাবণ যেখানে থাকতেন সেটা এখনো আছেন গুপ্ত অবস্থায়, আর সেইখানের রাজা এখনো বিভীষণই আছেন। হ্যাঁ, বিভীষণই এখনো আছেন। তো এই বিভীষণ ইনিও পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। আর বিভীষণের যিনি সহধর্মিনী, তিনি বিভীষণের থেকে এক ধাপ উঁচুতে ছিলেন। নাম ছিল তার সরমা। নাম ছিল তার কি? সরমা। কথাটা বারবার উচ্চারণ করুন, সরমা, সরমা, সরমা। এখানে মা শব্দে অর্থে বোঝানো হয়েছে সররিপুকে। সররিপুকে বললেন, বলে যে নিজের সররিপুকে সরাতে পারেন, সরিয়ে দিতে পারেন, তিনি হলেন সরমা। হ্যাঁ, তিনি সরমা। ইনি হলেন বিভীষণের সহধর্মিনী সরমা, পরমা কৃষ্ণ ভক্ত। বিভীষণ এবং সরমা একদিন রামচন্দ্রের সে মুনিবর যখন আসলেন, রামচন্দ্রে রাবণের দাদু যখন আসলেন লঙ্কায়, ঘুরে ঘুরে দেখছে যে রাবণ কেমন লঙ্কা তৈরি করছেন। রাবণের দাদু পরম কৃষ্ণ ভক্ত। তো লঙ্কা যখন ঘুরে ঘুরে দেখছেন, হঠাৎ করে রাবণের দাদুর লক্ষ্য পড়ল সমস্ত লঙ্কার সবকটা ঘর স্বর্ণ দিয়ে তৈরি। সবকটা ঘর স্বর্ণ দিয়ে তৈরি। শুধু এক জায়গায় লঙ্কার শেষ প্রান্তে একটা ঘর মাটি দিয়ে তৈরি, তালপাতার ছাউনি, মাটির দেয়াল। রাবণের দাদু বললেন, এই লঙ্কায় এমন গরিব কে আছে যে ওই মাটির ঘরের ভিতরে থাকে? এই লঙ্কায় তো সবাই ধনী, দাস দাসীদেরও স্বর্ণের পোশাক। তাহলে এই লঙ্কায় এমন দারিদ্র কে আছে যার ঘরে এমন মাটির ঘর, তালপাতার ছাউনি, এমন দারিদ্র কে? রাবণের দাদু যখন সেই ঘরে গেলেন, গিয়ে দেখলেন সেই ঘরে অন্য কেউ না, তারই নাতি বিভীষণ বসে আছে। নারদে রাবণের দাদু জিজ্ঞেস করলেন, বিভীষণ তুমি এখানে কি করছো? বিভীষণ বললেন, দাদুকে বললেন, দাদু আমি এখানেই বসবাস করি। বলি, এত রাজপ্রসাদ থাকতে তুমি এই মাটির ঘরে তালপাতার ছাউনিতে থাকো কেন? বলে, যত তালা তত জ্বালা, তালার মধ্যে থাকলে শুধু জ্বালা, গোবিন্দ পাওয়া যায় না। যাদের তালা তালা বিল্ডিং আছে, কি করতে হয়? তালা দিয়ে রাখতে হয় তো গেটে। কোন সময় ডাকাত আসে, কোন সময় চোর আসে, 24 ঘন্টা তালা দিয়ে রাখতে হয়। একটা দুটো তালা না, কতগুলো যে তালা দিতে হয়। বলে, গোবিন্দ যদি দরজায়ও আসেন, এসে তো ওখান দিয়েই ফিরে যাবে, দরজায় তালা। আর এই জগতে যারা কুটির ঘরে, ভাঙা ঘরে থাকে, ওদের দরজায় তালা নেই। আমার গোবিন্দ তাদের দরজায় এসে ফিরে যায় না, তাদের ঘরে প্রবেশ। তাই এ জগতে গোবিন্দকে পেতে হলে কোনোদিন সাহেব হলে গোবিন্দ পাওয়া যায় না। এ জগতে কাঙাল না হলে কোনোদিন গোবিন্দকে লাভ করা যায় না। বিভীষণ ছিলেন কাঙাল। বিভীষণের দাদু বললেন, তুমি এই ভাঙা ঘরে থাকো। হেনকালে দেখলেন মাতা পরাশরী, মাতা সরমা ভিক্ষা করে ফিরছেন।
বিভীষণের দাদু বললেন, এ কি বৌমা, তুমি ভিক্ষা করছো? তুমি ভিক্ষা করছো? তুমি এই লঙ্কার রাজপুত্র বধূ, আর তুমি ভিক্ষা করছো? সরমা বললেন, দাদুকে প্রণাম করে বললেন, এ জগতে ভিখারি না হলে গোবিন্দ কোনোদিন, দেখুন যত লীলা আছে, কোনোদিন ধনীর অন্ন গোবিন্দ গ্রহণ করেনি। ওই সুদামার ভিক্ষা করা খুদের অন্ন প্রভু গ্রহণ করলেন। হ্যাঁ, খুদের অন্ন গ্রহণ করলেন। পরাশরী বিদুরের সেই কলার খোসা গ্রহণ করলেন। বলে কাঙাল না হলে গোবিন্দ তার কাছে গ্রহণ করে না। হ্যাঁ, ভিক্ষা করে আনলেন। রাবণের দাদু বললেন, বেশ, আজ রাত্রটা তোমাদের এখানেই থেকে যাব, আজকে এখানটাই থেকে যাব। ওমা কি করলেন, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, আর ওই ঘর থেকে টপ টপ করে জল পড়ছে। ভাঙা তাল পাতার ঘর তো, জল পড়ছে। এবার রাবণ বিভীষণের দাদু বললেন, বিভীষণ, ঘরটাকে সারিয়ে নিতে পারো না? জল পড়ছে তো, জল পড়ছে, সারিয়ে নিতে পারো না? বিভীষণ বললেন, এটাই গোবিন্দের কৃপা দাদু। বলে, এটাই কৃপার কি দেখলে? বলে, আমার যদি ভালো ঘর থাকতো, বৃষ্টি হলে যেখানে জল পড়ে না, যাদের ঘরে বৃষ্টি হলে জল পড়ে না, বৃষ্টির শব্দও আসে না, ঠান্ডা ঠান্ডা লাগে, তারা বৃষ্টি হলে কি করে? গায়ে ল্যাপকাটা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। আর যাদের ঘরে বৃষ্টিতে জল পড়ে, তাদের ঘুম আসে না, তাদের ঘুম আসে না। বিভীষণ তার সহধর্মিনীকে নিয়ে এক কোনায় ঠাসাঠাসি করে বসেছে। হ্যাঁ, তার দাদু বলছে, এমন করে থাকা যায়? বিভীষণ বলছে, দাদু, আমাদের যদি ভালো ঘর থাকতো, আমরাও এখন সবার মতো খাতা কম্বল গায়ে দিয়ে ঘুমাতাম। আমাদের গোবিন্দ ভাঙা ঘর দিয়েছে, তাই জল পড়ছে, তাই আমাদের ঘুম আসছে না। আর ঘুম যদি না আসে, তাহলে বদন ভরে আমার প্রভুর নাম করতে পারবো। এতো গোবিন্দের কৃপা। রোদ উঠে গেছে, ওই ফাঁকা দিয়ে রোদ পড়ছে, দুপুর হয়ে এসেছে তো। দাদু একটু ঘুমিয়েছে, রোদ চোখের উপরে পড়ছে, যেই চোখের উপরে রোদ পড়েছে, ঘুমটা ভেঙে গেছে। বিভীষণের দাদু বলছে, দেখো, চোখের উপরে রোদ লাগলে এমন ঘুম আসে। বিভীষণ বলে, গোবিন্দের আরেকটা কৃপা জানো, সকালবেলা ঘুম থেকে মঙ্গল আরতি উঠে মঙ্গল আরতি করতে হয়, কিন্তু ঘর যদি অন্ধকার থাকে বোঝা যায় না সকাল হয়েছে কিনা। তাই গোবিন্দ আমাদের ভাঙা ঘর দিয়েছে, সূর্য উঠলে পরেই আলোটা এসে আমাদের চোখে পড়ে, আর গোবিন্দ বলে দেয়, উঠে পড়, মঙ্গল আরতির সময় হয়ে গেছে, আর ঘুমাস না জীব, এবার যাক আমার প্রভুর আরতি কর, নাম কর। বিভীষণের দাদু দুই নয়ন জলে ভাসছে, আহা, এখন ভক্ত আমি দেখছি। সরমা রান্না করে সেই ভিক্ষাকৃত অন্ন দিলেন, খুদের অন্ন। যখন ওই ভোগ লাগিয়ে প্রসাদটা দিলেন, যখন বিভীষণের দাদু ওই প্রসাদ গ্রহণ করলেন, মনে হলো অমৃত পাচ্ছি। বিভীষণের দাদু বললেন, আমি রাজপ্রসাদের কত অমৃত খাবার খাই, তা তো এত স্বাদ না। সরমা বললেন, আপনি রাজপ্রসাদের খাবার খান, কিন্তু প্রসাদ খান না। যার নামই প্রসাদ, সে তো এমনিতেই স্বাদ, ও তো খাবার নয়। লুটিয়ে পড়লেন রাবণের দাদু, ধন্য ধন্য সরমা, ধন্য বিভীষণ। এই লঙ্কা, এই রাক্ষস কুলে তোমাদের মতো কৃষ্ণ ভক্ত এসে এই লঙ্কা অবশ্যই উদ্ধার হবে, ধন্য হবে, পূর্ণ হবে। বিভীষণ আর সরমা প্রতিদিন, তারা রামচন্দ্রকে কোনোদিন দেখেনি, মনের আলক্ষ্যে মনের মাধুর্য মিশিয়ে রামের বিগ্রহ তৈরি করে প্রতিদিন ওখানে বসে কাঁদে। আর সরমা আর বিভীষণ বলে গোবিন্দের কাছে, প্রভু, সংসারে তো জড়িয়ে পড়েছি, সংসারে জড়িয়ে পড়লে, বলে যারা সংসারী হয়েছে তাদের কাজ কি? বলে আরেকজন কৃষ্ণ ভক্ত সন্তানকে পৃথিবীতে আনা।
যদি সংসার করছো আর তোমাদের কাছে আরেকজন কৃষ্ণ ভক্ত সন্তান না তৈরি করতে পারো, তাহলে তোমাদের সংসার ধর্ম অপূর্ণ। অপূর্ণ তখন আর ওই ধর্মে কোনো কাজ হয় না। আর ব্রহ্মচর্য করো তো, আলাদা করো তো, সংসার করো না। বিভীষণ এবং সরমা বললেন রামের কাছে, প্রভু যখন সংসারে জড়িয়ে পড়েছি, তাহলে তুমি আমায় আশীর্বাদ করে দাও, আমাদের ঘরে যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান আসে। যেই কৃষ্ণ ভক্ত সন্তান আমাদের দ্বারা তো হলো না, আমরা তো সংসারে জড়িয়ে পড়লাম, এমন এক কৃষ্ণ ভক্ত আসে যে যেন জগৎ জীবের উদ্ধারের কাজে লাগে। হ্যাঁ, গোবিন্দের কাছে এই প্রার্থনা করার পরে সরমা গর্ভবতী হলেন। আর এইদিকে রাবণ, রাবণকে না অনেকেই বোঝে না। রাবণকে সবাই ভাবে রাবণ জানি কত খারাপ, কিন্তু রাবণ খারাপ নয়। রাবণ ছিল বৈকুণ্ঠের দাড়ি, জয় আর বিজয়। অভিশপ্ত হয়ে দুই ভাই অসুর হলেন। সত্য যুগে হলেন হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ। ত্রেতা যুগে হলেন রাবণ আর কুম্ভকর্ণ। দাপর যুগে হলেন শিশুপাল আর দন্তবক্র। আর কলি যুগে হলেন জগাই আর মাধাই। তারা খারাপ নয়, অভিশপ্ত হয়েছেন। রাবণের কথা কেউ বুঝতে পারেনি, বুঝতে পেরেছিলেন পাশ্চাত্য দেশীয় কবি। পাশ্চাত্য না, আমাদের দেশীয়, কিন্তু পাশ্চাত্যকে গ্রহণ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। লিখলেন কাব্য মেঘনাদ বধ। সেখানে তিনি ফুটিয়ে তুললেন রাবণ কতটা প্রেম মাধুর্যের। রাবণও ভগবানকে ভালোবাসতো। এই দুর্গাপুজো দেন অকালে রামচন্দ্র করেছিলেন। রামচন্দ্র কোনোদিন জিততে পারতেন না। এই দুর্গাপুজোর প্রধান উপকরণ হলো চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ না হলে কোনোদিন দুর্গাপুজো, রামচন্দ্র চণ্ডীপাঠ পারে না। রামচন্দ্রের পুজোয় চণ্ডীপাঠ করেছিলেন রাবণ। রাবণ তো রাবণও প্রতিদিন কাঁদে আর ভগবানের কাছে প্রার্থনা করেন, হে ভগবান, এ জগতে দুই ভাবে তোমায় পাওয়া যায়, এক ভালোবেসে আর দুই শত্রুতা করে। আমি তো রাবণ, আমি তো ভালোবেসে তোমায় পাবো না, তাই শত্রুতা করেই তোমায় পেতে হবে। তাই হে ভগবান, এই সোনার লঙ্কায় সব আছে, একটা কৃষ্ণ ভক্ত নাই। তুমি এই সোনার লঙ্কায় একটা কৃষ্ণ ভক্ত পাঠিয়ে দাও। প্রতিদিন রাবণ ওই লঙ্কার দরজায় আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, একটা কৃষ্ণ ভক্ত পাঠাও। যেই কৃষ্ণ ভক্তের গুণে এই সোনার লঙ্কা উদ্ধার হয়ে যাবে। আর এই দিকে সরমার বিভীষণও কাঁদে, হে প্রভু, আমাদের ঘরে এমন এক কৃষ্ণ ভক্ত পাঠাও যার কৃপায় এই সোনার লঙ্কা উদ্ধার হয়ে যাবে। তাই আজ হেনকালে 10 মাস 10 দিন পরে শুভক্ষণে শুভ দিনে মা সরমা এক কৃষ্ণ ভক্ত সন্তান প্রসব করলেন। তাই আজ কি হলো? আজ শুভক্ষণে শুভ দিনের উদয় হইল। আর সেই ক্ষণে সরমা পুত্র জন্ম দিল। আজ শুভক্ষণ শুভ দিনে সরমা এক পুত্র সন্তান জন্ম দিল। আর এ জগতে যখন কোনো কৃষ্ণ ভক্ত সন্তান জন্মায়, তখন বেশ কিছু অলৌকিক লক্ষণ দর্শন করা যায়। আজ সরমা যখন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলেন, তখন দেখা গেল কি, ইচ্ছা করে শঙ্খ বাজে, ঘন্টা বাজে, হয় রে জয় ধ্বনি। আজি শঙ্খ বাজে, ঘন্টা বাজে, হয় রে জয় ধ্বনি। আজি ত্রিভুবন কাঁপাইয়া বেড়ায় আপনি আপনি। ত্রিভুবন আজি লঙ্কা মাঝে দেখো কেমন পুষ্প বৃষ্টি হয়।
জয় ধ্বনি দেয়। আবার তাহা দেখে নারীগণ ধ্বনি দেয়। আজ দেখলেন লঙ্কায় বড় শুভ লক্ষণ। আপনি আপনি শঙ্খ বাজছে, ঘন্টা বাজছে, পুষ্প বৃষ্টি হচ্ছে, লঙ্কার নারীগণ জয় জয় করছে, এ তো বড় শুভ লক্ষণ। আর রাবণ তো বড় জ্ঞানী। রাবণ এই লক্ষণগুলো দেখে রাবণ মনে মনে বলছে, হেন কালে সেই দিন অবশ্য আইল। আরে সোনার লঙ্কায় বজি ভক্তের উদয় হইল। রাবণ বললেন, আজ বোধহয় আমার সেই দিন এসেছে। এতদিন ধরে প্রভুর কাছে বলি, আজ বোধহয় সোনার লঙ্কায় কোন কৃষ্ণ ভক্ত এসেছে। ওমা, রাবণ জানে না সেই কৃষ্ণ ভক্ত কার ঘরে এসেছে। হ্যাঁ, রাবণ বলছে, হেন ভাগ্য কার, যার ঘরে কৃষ্ণ ভক্ত জন্মালো। রাবণ জানে না কার ঘরে এসেছে, তাদেরই ঘরে, তাদেরই বংশে এসেছে, তার ভাইয়ের ছেলে হয়ে এসেছে। হ্যাঁ, হেন কালে এক দূত খবর লইয়া আইল। তোমার ভাইয়ের ছেলে যে হইল। হেন কালে এক দূত খবর লইয়া আইল, তোমার ভাইয়ের দেখো রাবণ পুত্র সন্তান হইল। রাবণ বলে, বলো কি, আমি যার কথা ভাবছি সে আমার ভাইয়ের ছেলে, সে আমার ঘরেই জন্মগ্রহণ করেছে। ইহা শুনে রাবণ রাজার আনন্দিত মন। বলে, আনয় আনয় ওগো রানী মাইল চন্দন। আজ রাবণের বড় আনন্দ হচ্ছে, রানীদের ডেকে বললেন, রাবণের কয়টা রানী আছে? আর রাবণের কয়টা বউ? 60,000। কত? রাবণের বউ হলো 60,000, আর ছেলে হলো, রাবণের কত ছেলে? কত? 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি। তাও রাবণের বংশে দিতে নাই একখানা বাতি। রাবণের বউ হলো 60,000, ছেলে হলো 1 লক্ষ, নাতি হলো 1.25 লক্ষ। হ্যাঁ, এর জন্য যদি কোনো বাড়িতে দাওয়াত খেতে যান, সবাই ঘরে যে কয়জন আছেন সব নিয়ে যখন যাবেন, কি বলবে? রাবণের বংশ এসেছে। হ্যাঁ, ঘরে যা আছে সব শুদ্ধ গেলে এই গালিটা দিয়ে দেবে, রাবণের বংশ। কারণ এত বড় বংশ আর কারো নেই। চিন্তা করেন, রাবণের বউ হলো কত, ছেলে কত? তাহলে 1 লক্ষ বউয়ের আবার পোলা কত? 1 লক্ষ বউয়ের স্ত্রী কত? 1 লক্ষ বলা যায় না, বেশি হতে পারে। বাবে যদি 60,000 বিয়ে করে, তা পোলায় একটা করে করবে, এমন কথা আছে। আবার নাতি হলো 1.25 লক্ষ। এর জন্য বললো রাবণের বংশ। আজ রাবণ রাজার বড় আনন্দিত মন। রানীদেরকে বললেন, রানীগণ মাল্য চন্দন নিয়ে আসো। বলে, কেন? আমার ভাইয়ের ছেলের পুত্র সন্তান হলো। এবারে বদন ভরিয়া একবার হরি হরি বলো। আজ আনন্দিতে রাবণ রাজা চলিতে লাগিল। আবার যাইতে যাইতে রাজা ভাবিতে লাগিল। রাবণ রাজা নিজের ভাইয়ের ছেলেকে দেখবার জন্যে, ভাইয়ের পুত্রকে দেখবার জন্যে আনন্দে আজকে চলতেছেন। আর যেতে যেতে মনে মনে ভাবলেন, আরে
শুনেছিলাম ওই না ভাগবত পুরাণে, আট স্থানে না যাইবে খালি হাতে। এই ভাগবতে সিদ্ধান্ত দিলেন জগতে 8টি জায়গায় কোনো সময় খালি হাতে যেতে নেই। একথা আগেও বলেছিলাম, অনেক মায়েরা মনে রেখেছেন, যারা রেখেছেন তাদের চরণে আমার প্রণাম। এই যে যারা মনে রেখেছেন আজও ফুল তুলসী ফল নিয়ে আসছেন। ভাগবতে কোনো সময় খালি হাতে যেতে নেই, 8 জায়গায় খালি হাতে যেতে নেই। জন্ম মৃত গুরু দেব ভাগবত। কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই, কেউ মারা গেলে একটা তুলসী গাছের ঠাল অন্তত সঙ্গে করে নিয়ে যেতে হয়। আর ভাগবত ভক্তকে, ভক্তর দর্শন করতে গেলে, ভাগবতে গেলে কোনো সময় খালি হাতে যেতে নেই। রাবণ রাজা যখন মনে যাচ্ছেন, মনে মনে বলছে, আরে আমার ভাইয়ের ছেলে অত বড় কৃষ্ণ ভক্ত, ওকে আমি খালি হাতে দেখতে যাচ্ছি। তাই রাবণ রাজা মনে মনে ভাবেন, আমি কৃষ্ণ ভক্তের জন্য কি নিয়ে যাই, কৃষ্ণ ভক্তদের কি দিলে আনন্দ হয়। হ্যাঁ, হেন কালে রাবণ রাজা ভাবিতে লাগিল, কিবা দেব আমি ওই কৃষ্ণ ভক্তরে। রাবণ রাজা ভাবছে, এই কৃষ্ণ ভক্তের জন্য আমি কি নিয়ে যাই। রাবণ রাজা মনে মনে বলছে, এই সোনার লঙ্কায় যা কিছু আছে সব কিছুর মধ্যে দোষ আছে। কারণ যেইখানে ভগবানের নাম হয় না, সেইখানে ভগবানের দোষের শেষ থাকে না। তাই রাবণ রাজা আজ মনে মনে বলেন, আমার এই লঙ্কার কোনো সম্পদ নেওয়া যাবে না। তাই রাবণ রাজা আজ কি করলেন জানো, আজ বন থেকে রাবণ রাজা পুষ্প তুলিল, আর সেই পুষ্প দিয়া রাজা মালা গাঁথিল। বলে এই সোনার লঙ্কায় যা যা আছে সবকিছুর মধ্যে কোনো না কোনো দোষ আছে, তাই এই লঙ্কার কোনো বস্তু আমি নিয়ে যাব না। তাই কি করলেন, বলে গাছের ফুল, ওতে কোনো দোষ নাই, ওই ফুল নিয়ে যাব। আর তা দিয়ে একটা মালা গাঁথলেন, সেই মালা নিয়ে গেলেন। বলে এই মালাটা নিয়ে আমার ভাইয়ের ছেলের গলায় পরিয়ে দেব। এবার সেই না মালা নিয়া রাজা চলিতে লাগিল। হারমোনিয়ামে দাও। সেই না রাজা নিয়া চলিতে লাগিল, আনন্দেতে রাবণ রাজা পৌঁছে গেল। আরে আনন্দেতে রাবণ রাজা পৌঁছে গেল। ফুলের মালা নিয়ে রাবণ রাজা পৌঁছে গেলেন সেই ভাইয়ের ছেলেকে দেখবার জন্য। যখন ভাইয়ের ছেলের সাথে ওই ছেলে শুয়ে আছে, ছোট্ট ছেলেটা শুয়ে আছে, রাবণ রাজা যেই না মুখের দিকে তাকিয়েছে, আর কি হলো, যেই না পুত্র মুখেতে তাকালো, আর পূর্বের লীলা সব মনে পড়ে গেল। যেই না রাবণ বিভীষণের ছেলের দিকে তাকালেন, আর পূর্বের সমস্ত লীলাগুলো মনে পড়ে গেল। রাবণ রাজা বলতে লাগলো ওই ভাইয়ের ছেলেকে, তোমার মনে কি পড়ে গো, বলে পূর্ব জন্মে কে বাছিলাম, মনে কি পড়ে গো। রাবণ রাজা ভাইয়ের ছেলের সাথে চোখে চোখে কথা হচ্ছে, সবে মাত্র জন্মাচ্ছে, সবে মাত্র ওই ছেলে জন্মালো, আর চোখে চোখে রাবণের সাথে কথা হচ্ছে, তোমার মনে পড়ে ও ছেলে তুমি পূর্ব জন্মে কে ছিলে। রাবণ রাজা বলে,
তুমি পূর্ব জন্মে প্রহ্লাদ ছিলে, তুমি পূর্ব জন্মে প্রহ্লাদ ছিলে। বলে আমি হিরণ্যকশিপু, পূর্ব জন্মে প্রহ্লাদ ছিলে। বলে ও পুত্র, তুমি পূর্ব জন্মে ছিলে প্রহ্লাদ, আর আমি ছিলাম পূর্ব জন্মে হিরণ্যকশিপু। বলে সেই জন্মে বাবা ছিলাম, আমি সেই জন্মে বাবা ছিলাম, আবার এই জন্মে জেঠু হলাম, সেই জন্মে বাবা ছিলাম। বলে শোনো, পূর্ব জন্মে তুমি আমারই ছেলে ছিলে প্রহ্লাদ, সেই জন্মে ছিলাম আমি তোমার বাবা, আর এই জন্মে হলাম আমি তোমার জেঠু। বলে লাভ নাই, ওই যখন প্রহ্লাদ ছিলে তখনও জ্বালাতাম, আর এখন আমার ভাইয়ের ছেলে হচ্ছে এখনো জ্বালাবো। এই যে বিভীষণের পুত্র, ইনি সত্য যুগে ছিলেন প্রহ্লাদ, আজ সেই প্রহ্লাদ ত্রেতা যুগে বিভীষণের পুত্র হয়ে জন্মগ্রহণ করলো। বিভীষণ বললেন, দাদা তুমি যখন আমার ছেলেকে দেখতে এসেছো, আমার ছেলের একটা নাম রেখে দাও, আমার ছেলের একটা ভালো নাম রেখে দাও। রাবণ রাজা বললেন, বিভীষণ তোর বড় ভাগ্য ভালো, এই ছেলে কোনো সাধারণ ছেলে নয়, এই ছেলে বড় সুলক্ষণা, এই ছেলের মধ্যে সমস্ত শুভ লক্ষণ আসছে। জানিস এই ছেলে কেন এসেছে? রাবণ রাজা বললেন, শোন বিভীষণ, এই ছেলে এলো রাক্ষস তরাইতে, ওরে এই ছেলে এলো রাক্ষস তরাইতে। বলে এ কোনো সাধারণ ছেলে নয় রে, এই রাক্ষস কুলকে তড়ানোর জন্যে, এই রাক্ষস কুলকে উদ্ধার করবার জন্যে তোর এই ছেলের জন্ম হয়েছে। তাই এই ছেলে এলো রাক্ষস তরাইতে, তাই তরণী নাম রাখিলাম আমি অচিন্তে। এবার নাম রাখিল তরণী, বলে তরাইতে আসিল তাই নাম রাখিল তরণী। বলে প্রতি যুগে আসে রে এই পিতৃকুল তরাইতে, প্রতি যুগে আসে সে। রাবণ বলে এই যুগে নয়, প্রতি যুগে পিতৃকুলকে তরানোর জন্য আসে। সত্য যুগে আসলো প্রহ্লাদ হয়ে, আর ত্রেতা যুগে আসলেন তরণী হয়ে। বিভীষণের পুত্রের নাম হলো তরণী সেন। বিভীষণের একটা ছেলে একটা মেয়ে, মেয়ের নাম কলা, আর ছেলের নাম হলো তরণী সেন। তরণী সেন ছিল পরম কৃষ্ণ ভক্ত। রাবণ রাজা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে, আমি আশীর্বাদ করি বাবা, তুমি আমার রামচন্দ্রের পরম ভক্ত হও, যতদিন এই জগৎ থাকবে তোমার নাম যেন অক্ষয় থাকে, কেউ যেন তোমার নাম না ভুলে। আর হে তরণী, তুমি এই সত্য যুগে যেমন প্রহ্লাদ হয়ে অসুর কুলকে উদ্ধার করলে, ত্রেতা যুগে আজ তরণী হয়ে তুমি এই রাক্ষস কুলকে উদ্ধার করে দাও। ধীরে ধীরে তরণী সেন বাড়িতে লাগিল, আরে পরম কৃষ্ণ ভক্ত তরণী সেন হইল। সারাদিন গাহেছে মধুর কৃষ্ণ নাম, কৃষ্ণ ছাড়া কিছু নাহি বোঝে আরো আন। সারাদিন মুখে তরণীর গোবিন্দের নাম, গোবিন্দ ছাড়া আর কিছু তরণী সেন বোঝে না। তরণী সেনের মা সরমা প্রতিদিন ভোগ রান্না করে ভিক্ষা
ভিক্ষা করে ভোগ রান্না করে প্রভু শ্রী রামচন্দ্রের ভোগ লাগায়। একদিন তরুণী মনে মনে বলে, আরে আমি তো শুধু ওই বিগ্রহটাকেই দেখি, আমার রামচন্দ্রকে দেখতে কেমন আমি সেটা আজও জানি না। একবার যদি আমার প্রভু শ্রী রামকে নয়ন ভরে দেখতে পারতাম, আমার এ জীবন ধন্য হয়ে যেত, পূর্ণ হয়ে যেত। ও ভেবেছে ওর মা যখন ভোগ লাগায় তখন বোধহয় ভগবান এসে সাক্ষাৎ ওই অন্ন গ্রহণ করে। মাকে বললেন, মা তুমি যখন ভোগ লাগাতে যাও তখন রামচন্দ্রকে দেখতে পাও না? মা হাসছে। ছেলে বলছে, ও মা আমার প্রভু রামচন্দ্র দেখতে কেমন মা? ওই বিগ্রহটা দেখি, ওতে আমার মন ভরে না, তাকে দেখতে কেমন মা আমায় একটু বলো। আমার প্রভুকে দেখতে কেমন আমায় একটু বলে দাও না। মা সরমা বললেন, তুই দেখতে চাস? তাহলে তুই নিজেই একদিন ভোগ লাগিয়ে প্রভুকে ডাক। তুই নিজেই একদিন ভোগ লাগিয়ে ডাক, তাহলেই তো দেখতে পেয়ে যাবি। আমার কাছে কেন জিজ্ঞাসা করছি? মা না ছলনার ছলে বলে দিল, মা জগতের প্রথম গুরু হলো কে? মা প্রথম গুরু হলো মা। তাই বললেন, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার থেকে বড় গুরু ভজন করলে পাই। তো প্রথম গুরু মা। মা বলে দিলেন, তুই একদিন ভোগ লাগা, তাহলে তুইও দেখতে পাবি। এই যে গুরু বন্দনায় বলা হলো, সত্য জ্ঞানী গুরু বাক্য যাহারও বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। মায়ের কথাটা ছোট্ট তরুণী বিশ্বাস করে নিলেন, সত্যি আমিও ভোগ লাগালে প্রভুর দেখা পাবো। আজ মা সরমা রান্না করে দিলেন, আর রান্না করে দেওয়ার পরে তরুণী সেন সেই ভোগের বস্তু নিয়ে গোবিন্দের সামনে রাখলেন। মায়ের কাছে গেলেন, মা আমি তো কোনো মন্তর পারি না, ভোগ লাগাতে হলে তো মন্তর লাগে, আমি তো কোনো মন্তর জানি না, আমি কি করে গোবিন্দের ভোগ দেব? মা বললেন, কি ও বাবা তুই কি জানিস না? ছেলে বলল, মা আমি তো কোনো মন্তর জানি না। মা বললেন, ওই মন্তর কথাটা বারবার বল। ছোট্ট ছেলে বলতে লাগলেন, মন্তর 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 মন তোর। বলে, তোর মন দিয়ে তুই যা করবি ওর নামই হলো মন্তর। ওই কাগজে লেখা মন্তর দিয়ে গোবিন্দ পাওয়া যায় না। তোর এই মনটা গোবিন্দকে দিয়ে দে, ওটাই হলো মন্তর। আজ সমস্ত মনোপ্রাণ দিয়ে তরুণী সেন সেই রামচন্দ্রের বিগ্রহের সামনে নিয়ে ভোগের থালা প্রস্তুত করে রাখলেন। এবার ভোগের থালা রেখে ভগবানকে ডাকছেন, প্রভু একবার আসো, একবার আসো। আজ ভগবানকে ডেকে ডেকে বলছেন, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, আমি তোমার জন্যে ভোগ সাজাইয়াছি, তুমি এসো এসো কাঙ্গালের ঠাকুর, তোমার ভাবে আমার মতো কাঙাল নাই রে, ভাবে আমার মতো কাঙাল নাই রে।
চাইছি আমার মতো কাঙাল নাই রে। আজ ভগবানকে ডাকছে কিন্তু গোবিন্দই আমার আসছে না। এক পাশে দাঁড়িয়ে মহাজনে বলছে, ওরে তরুণী, তুই ভোগ দিয়েছিস কিন্তু ভোগের উপরে তো মঞ্জুরি দেসনি। যদি ভোগের উপরে মঞ্জুরি না দেয় তাহলে তো গোবিন্দ ওই ভোগ গ্রহণ করে না। ওই তরুণী বলছে, ওগো বৈষ্ণব, আমি এত কাঙাল জানো, আমার মন জুড়ি নাই প্রভু। ও প্রভু, এটা তো রাবণের রাজ্য, তাই এখানে তুলসী সেবা হয় না, তাই এখানে মঞ্জুরিও নাই। তাই তরুণী বলছে, আমি এত কাঙাল গোবিন্দ, সব ভক্তরা ভোগের উপরে মঞ্জুরি নেয়, কিন্তু আমি এতই কাঙাল, আমার মঞ্জুরিও নাই প্রভু। আমার মঞ্জুরিও নাই প্রভু। তবে মন জুড়ি দিলাম প্রভু, মন জুড়ি নাই প্রভু। আমার মন জুড়ি দিলাম প্রভু, মন জুড়ি নাই প্রভু। এ কথার অর্থ বোঝেন মা, এ কথার অর্থ বোঝেন? বলে, প্রভু, ওই তুলসীর মঞ্জুরি দেয়া আমার মতো কাঙালের হয় না, তাই আমার মঞ্জুরি নাই, কিন্তু আমার মন জুড়ি, আমার মনটা জুড়ে তোমায় দিয়ে দিলাম। ওই মঞ্জুরি নাই, কিন্তু মন জুড়ে তোমায় দিয়ে দিলাম। আর মহাজন বলল, এই মঞ্জুরি দিলে গোবিন্দ পাওয়া যায় না। যদি তোমার মনটা জুড়ে গোবিন্দকে দিতে পারো তাহলেই তুমি গোবিন্দকে লাভ করতে পারবে। বলে, গোবিন্দের ভোগ দিতে চাও, ভোগের ওই উপরে দিল তুলসী মঞ্জুরি। বলে, ভোগের উপরে তুলসী দিতে হবে, আর দিতে হবে কি তোমার মনটাকে জুড়ে দিয়ে দাও। যখন ওই ভোগ লাগাবে তখন মন যেন গোবিন্দ চরণে থাকে। যখন মন যেন তোমার চরণে থাকে, এই হলো মন জুড়ি। জুড়ে দিয়ে দাও না, কারো জন্য রেখো না। আজ ভগবানকে ভোগ লাগিয়েছে, এত ডাকছে আসছে না। ছোট্ট তরুণী মায়ের কাছে গিয়ে বলছে, মা, গোবিন্দকে এত ডাকলাম কিন্তু তাও তো প্রভু এলো না। মা বলে, তরুণী রে, এ জগতে ওই গোবিন্দ রে নয়নের জলে না ডাকলে সে আসে না।
তাই যা বাবা তারে নয়নের জলে ডাকো একবার, বলে আসি বেরে নন্দের কুমার, নয়নের জলে ডাকো একবার। বলে নয়নের জল দিয়ে যদি ডাকতে পারো তবেই ওই নন্দের কুমার তোমার কাছে ধরা দেবে। এক পাশে দাঁড়িয়ে ভক্ত বলছে, ওগো আমার নয়নে তো জল নাই, তবে কি আমার কোনদিনই গোবিন্দ পাওয়া হবে না? ও মহোদগণ, তোমরা আমায় বলে দাও না, কি করলে আমার এই পোড়া নয়নে জল ঝরবে? মহাজন বললেন, এ জগতে সবার নয়নে জল ঝরে না। এ জগতে কার নয়নে জল ঝরে জানো? যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভক্তের অঙ্গ যারা ভক্তের অঙ্গ পরশ করে, ভাবে তাদের নয়নে জল ঝরে, যারা ভক্তের পরশ করে। তাদের ঝরে, তাদের ঝরে, বলে যারা ভক্তের অঙ্গ পরশ করে, তাদের ঝরে, তাদের ঝরে। হরি বল। হে কৃষ্ণ ভক্তগণ, এ জগতে যতই হরিকথা শ্রবণ করেন, যতই নাম করেন, নারদ বললেন, প্রভু যদি যারা তোমার ভোগ লাগায়, কি করে বুঝবে যে তুমি তাদের ভোগ গ্রহণ করেছ? যারা তোমার নাম করে, কি করে বুঝবে তুমি তোমার নাম গ্রহণ করেছ? যারা শ্রবণ করে, কি করে বুঝবে তুমি শ্রবণ গ্রহণ করেছ? ভগবান বলল, নারদ যদি কোনোদিন দেখো ভোগ লাগাতে গিয়ে দুই নয়নের জল ঝরছে, সেদিন জেনে নিও আমি তার ভোগ গ্রহণ করেছি। যদি দেখো কোনোদিন নাম শুনতে গিয়ে নয়নে জল ঝরছে, সেদিন জেনে নিও আমি তার নাম গ্রহণ করেছি। যদি কোনোদিন দেখো ভাগবত শুনতে গিয়ে দুই নয়নের জল ঝরছে, সেদিন জেনে নিও আমি তোমার ভক্তি নিয়েছি রে। তোমার তাই নয়ন জলে ভাসু ভক্ত, তোমার ভক্তি নিয়াছি রে নয়ন।
যেদিন দেখবেন এই ভাগবত শুনতে গিয়ে দুই নয়নে জল ঝরছে, সেই দিন বুঝে নিবেন আপনার ভাগবত পাঠ প্রভু গ্রহণ করেছে। তাই দুই নয়নে জল সেদিনই ঝরবে যেদিন কোনো কৃষ্ণ ভক্তের পরশ করতে পারবেন। তাই সময় নষ্ট করবেন না। যার পাশে যেই জন কৃষ্ণ ভক্ত পাবেন একবার বুকের মাঝে জড়িয়ে ধরে পরশ করে নিবেন, নইলে যে এই পোড়া নয়নে জল ঝরে না। তরণী সেনে বলে, মাগো এই সোনার লঙ্কায় তুমি আর আমার পিতা ছাড়া তো কেউ কৃষ্ণ ভক্ত নাই, তাই তোমাদের পরশ না করলে আমার নয়নে জল ঝরবে না, আর নয়নে না জল ঝরলে আমার গোবিন্দ আসবে না। তাই আজ মা বাবার কাছে গিয়ে বলছে, ওরে আয় রে ভক্ত পরশ করি, জীবন সার্থক করো। আয় রে ভক্ত পরশ করি, এই মানব জীবন সার্থক করি। আয় রে ভক্ত পরশ করি, মানব জীবন সার্থক করি। আয় রে ভক্ত পরশ করি। একবার বুকের মাঝে রায়া ধরি, তোরা ভক্ত পরশ করি। বুকের মাঝে রায়া ধরি, আজ মাতা পিতার চরণে প্রণাম করে অঙ্গ পরশ করে তরণী নয়ন জলে ভাসছে আর ভগবানকে ডাকছে। এতবার ডাকার পরেও প্রভু আমার আসে না। তরণী সেন আবার মায়ের কাছে গেছে, মা আমি তো নয়নের জল দিয়ে ডাকলাম, কই তাও তো আমার গোবিন্দ এলো না। মা বলছে, তাহলে নিশ্চয়ই তোর হাতে কোনো দোষ আছে। তরণী সেনে বলে, মাগো যেই হাতে দোষ আছে, যেই হাতে গোবিন্দ সেবায় লাগে না, আমি সেই হাত আর রাখবো না। এই বলে তরণী সেন হাতে কুঠার নিল, জয় রাম বলি তরণী হাত কেটে দিল। ডান হাতে কুটান নিয়ে জয় রাম বলে কোপ দিলেন, আর বাহাত তরণীর কেটে গেলেন। বলে, যে হাত গোবিন্দ সেবায় লাগবে না সে হাত রাখবো না। হাত আলাদা হয়ে গেলেন, হাত পড়ে গেলেন, মাটিতে পড়ে গেলেন। হাত থরথর করে কাঁপছে। এমন ভক্তি দেখে ভগবান আর থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে রামচন্দ্রের যেই শ্রী বিষ্ণুর যেই বিগ্রহ তৈরি করে তারা সেবা দেয়, সঙ্গে সঙ্গে সেই বিগ্রহ শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে প্রকাশ। তরণী তরণী বলে জড়ায়া ধরিল, তরণী তরণী বলে। হা তরণী, তোমার হৃদয়ে এমন ভক্তি ভক্ত, তুমি আমার জন্য হাত কেটে ফেললে। বিভীষণ এসে লুটিয়ে পড়ল, প্রভু আমরা তো ক্ষত্রিয়, আমাদের কাজ যুদ্ধ করা,
আমার ছেলের একটা হাত কাটা গেল, আমার ছেলে তো আর কোনোদিন যুদ্ধ করতে পারবে না। হেন কালে প্রভু হরি কহিতে লাগিল, তরুণীর প্রাণ দেখো অমর রহিল, আরে কোন অস্ত্রে তরুণীর মারণ না যাবে, তরুণীরে মারতে হলে বৈষ্ণব অস্ত্র লাগবে, তরুণীরে আর এই কথা মাত্র তিনজনে জানিবে, ভগবান আশীর্বাদ করলেন, বিভীষণ ভয় নাই, তোমার পুত্রকে আমি আশীর্বাদ দিলাম, এই পুত্রকে কোনো অস্ত্র দিয়ে বধ করা যাবে না, এই পুত্রকে কেবলমাত্র বৈষ্ণব বাণেই মারা যাবে। আর এই কথা মাত্র তিনজন জানবেন। বলে কে কে? মাতা জানুক, পিতা জানুক, আরে জানুক হরি, আরে তরুণীর চরণেতে দেও গড়াগড়ি, আরে মাতা জানুক, পিতা জানুক, আরো জানুক হরি, তোমরা ভক্তের চরণে একবার দেও গড়াগড়ি। বলে এই কথা মাত্র তিনজনে জানবে, তরুণীর মা, বাবা আর স্বয়ং ভগবান। তরুণীর বাবা বলল, প্রভু আমরা মাতা পিতা, আমরা তো কোনোদিন নিজের পুত্রের কথা কারো কাছে বলবো না, কিন্তু তুমি ভগবান, তুমি যদি অন্যের কাছে বলে দাও। তখন ভগবান বললেন, আজ থেকে আমিও ভুলিয়া যে গেলাম, আরে কোন বার আমি তরুণীরে দিলাম, বলে আমি নিজেও ভুলে গেলাম কোন বর আমি দিলাম। যাও তোমরা মাতা পিতা দুইজনে জানবে। তরুণীর মৃত্যুর কথা কয়জনে জানে? কে কে? মার বাবা। তো মার বাবা কোনো সময় নিজের ছেলের মরার কথা অন্যদের বলবে? জোরে বলুন, বলবে? বলবে না। এবার দেখতে দেখতে এই তরুণী বড় হলেন, আর রাম রাবণের যুদ্ধ হলো, শুরু হলো। বিভীষণ, রাবণ আদেশ দিলেন, আজ থেকে সোনার লঙ্কায় কেউ রাম নাম করবে না। বলে কেউ যদি এই সোনার লঙ্কায় রাম নাম করো, তাহলে তার মস্তক আস্ত রাখবো না।